বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি 2025 সালের বই অনুসারে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 এর তোমাদের বোর্ড বইয়ের 57 এবং 60 পৃষ্ঠাতে যে কাজের অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলোরে আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে পৃষ্ঠা 57 পৃষ্ঠাতে 3টে কাজের অঙ্ক রয়েছে। যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তোমরা অবশ্যই অনুশীলনী 4.2 এর 1 নম্বর যে অঙ্কগুলো আছে, যে ঘন নির্ণয় করো, ওই অঙ্ক আর এই কাজের এই 3টে অঙ্ক সেম এজ অঙ্ক। আবার পৃষ্ঠা 7 পৃষ্ঠাতে কি রয়েছে, যে কাজের সূত্রের সাহায্যে 2a প্লাস 3b ও 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ারের গুণফল নির্ণয় করো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব, প্রথম কি করব আমরা, যে 57 পৃষ্ঠাতে যে কাজ 3টা রয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। প্রথম 1 নম্বরে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে, যে 57 পৃষ্ঠার কাজ 1 নম্বরে কি দেওয়া আছে, যে এ বি প্লাস কত বিসি এর ঘন অর্থাৎ এ বি প্লাস বিসি এর ঘন, এ বি প্লাস বিসি হল কিউব। ঘন মানে কি? ঘন মানে তোমরা জানো কি? কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো? এ প্লাস বি হল কিউব। তার সূত্র কি লিখতে পারি? যে এ কিউব প্লাস সূত্রে কত 3a স্কোয়ার বি প্লাস কত 3a বি স্কোয়ার প্লাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি লিখবো? এ কিউব। এ বলতে কত এ বি হল কিউব, এ কিউব প্লাস সূত্রে কত 3, এ বলতে কত এ বি স্কোয়ার, বি বলতে কত বিসি প্লাস সূত্রে কত 3, এ বলতে কত এ বি, বি বলতে কত বিসি হল স্কোয়ার প্লাস কত বিসি হল কিউব। অর্থাৎ এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এই যে কিউবটা আছে, ঘনটা আছে, এই ঘনটা কিন্তু এর উপরেও আছে আবার বির উপরেও আছে। এর ওপর কিউব করলে কি হয়? এ কিউব। বির ওপর কিউব করলে কি হয়? বি কিউব প্লাস সূত্রে কত 3 আছে 3। এখন তোমরা লক্ষ্য করো, এর উপর বর্গ মানে কি করতে পারি? এ স্কোয়ার। বির উপর বর্গ মানে বি স্কোয়ার। বিসি আছে বিসি প্লাস 3, এ বি আছে এ বি ইন্টু বির ওপর বর্গ মানে বি স্কোয়ার, সির ওপর বর্গ মানে কি লিখবো? সি স্কোয়ার প্লাস বির ওপর কিউব মানে বি কিউব, সির ওপর কিউব মানে সি কিউব। এই লাইনটাকে আমরা আরেকটা লাইনে পরিণত করব, একটু বাড়াবো। এ কিউব, বি কিউব আছে বি কিউব প্লাস 3 স্কোয়ার আছে স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো, বি স্কোয়ার আর বি গুণ করলে কি হয়? বি কিউব হয়। বি স্কোয়ার আর বি গুণ করলে কি হয়? বি কিউব। সি আছে সি প্লাস 3, এ আছে এ, বি আর বি স্কোয়ার গুণ করলে কি হয়? বি কিউব। সি স্কোয়ার আছে সি স্কোয়ার প্লাস বি কিউব আছে বি কিউব, সি কিউব আছে সি কিউব। এটাই হচ্ছে কি 57 পৃষ্ঠার কাজের 1 নং অঙ্কের উত্তর। অ্যান্সারটাকে কি লিখতে পারি? যে এ কিউব ইন্টু বি কিউব প্লাস 3 স্কোয়ার বি কিউব সি প্লাস 3 এ বি কিউব সি স্কোয়ার প্লাস বি কিউব সি কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব? 2 নং অঙ্কের সমাধান করব। লক্ষ্য করে এখানে যে 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, যে 2x মাইনাস 5y এর ঘন। 2x মাইনাস কত 5y হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো? এ মাইনাস বি হল কিউব।
এখন তোমরা লক্ষ্য করো যে এ মাইনাস বি হল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস সূত্রে কত 3 স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার মাইনাস কত বি কিউব। এ মাইনাস বি হল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো এ বলতে কত 2x এ কিউব মাইনাস সূত্রে কত 3, এ বলতে কত 2x হোল স্কোয়ার, বি বলতে কত 5y প্লাস সূত্রে কত 3, এ বলতে কত 2x, বি বলতে কত 5y হোল স্কোয়ার প্লাস বি বলতে কত 5y মাইনাস হোল কিউব। অর্থাৎ এ কিউব মাইনাস সূত্রে কত 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে, তার মানে দুটার উপরেই আছে। 2 এর উপর কিউব করলে কত হয় তোমরা লক্ষ্য করো, 2 এর উপর কিউব মানে কত হয় 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, x এর উপর কিউব মানে x কিউব মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো 3 5 15, এগুলো কি অবস্থায় আছে? ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 3 5 15y ইন্টু এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে x এর উপরেও আছে, তার মানে 2 দুগুণে 4, x এর উপর বর্গ মানে x স্কয়ার, তার মানে 15y প্লাস 4x স্কয়ারটা কি অবস্থায় আছে? ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 4 15 কত হয়? 60 হয়। x স্কয়ার আছে x স্কয়ার, y আছে y, তার মানে কি লিখবো এখানে 60x স্কয়ার y প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। 3 দুগুণে 6x ইন্টু 5 এর উপরে বর্গ মানে 5 5 25, y এর উপর বর্গ মানে y স্কয়ার। এখন 25 আর 6 কি করব? এগুলো কি অবস্থা আছে? ইন্টু অবস্থায় আছে। 25 আর 6 গুণ করলে কত হয় তোমরা লক্ষ্য করো, 5 6 30 এর শূন্য হাত থাকে 3, 6 দুগুণে 12, 13 14 15 অর্থাৎ 150, x আছে x, y স্কয়ার আছে y স্কয়ার, তার মানে কি লিখবো 150 x y স্কয়ার মাইনাস 5 এর উপরে কিউব মানে কি? 5 এর উপরে কিউব মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ 5 5 25, 5 25 125, কি লিখবো এখানে 125, y এর উপর কিউব আছে y কিউব। এটাই হচ্ছে কি 2 নং অঙ্কের অ্যান্সার। অ্যান্সারটা কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে 8x কিউব মাইনাস কত 60x স্কয়ার y প্লাস 150 xy স্কয়ার মাইনাস কত 125 y কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটাও বুঝছো। এখন আমরা কি করব? 3 নং অঙ্কের সমাধান করব। লক্ষ্য করো এখানে যে 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে যে 2x মাইনাস কত 3y মাইনাস কত z এর কত ঘন। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 2x মাইনাস কত 3y মাইনাস কত z হল কিউব, 2x মাইনাস 3y মাইনাস কত z হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে যদি এটা a ধরি, এটাকে b ধরি, এটাকে c ধরি, তার মানে কি দাঁড়ালো a মাইনাস b মাইনাস c হল কিউব। এটার সূত্র কি তোমরা জানো? তোমরা কিন্তু এটার সূত্র জানো না। এটাকে আমরা কি করে নেব? ছোট করে নেব। এখন তোমরা লক্ষ্য করো যদি 2x মাইনাস 3y এটাকে যদি একত্রে করি মাইনাস কত z, অর্থাৎ এই দুটো পদকে কি করলাম? একত্রে করলাম। এই যে পদটা আছে z পদটাকে আলাদা করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিব? হল কিউব। এখন তোমরা যদি অনেকে মনে করো যে আমি এটা করব যে 2x মাইনাস 3y মাইনাস জেডটাকে কি করব? একত্রে করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হল কিউব দিব, তাও কিন্তু অঙ্কটার সমাধান করা সম্ভব। তাও তোমরা সমাধান করতে পারবা। তোমরা যে নিয়মটা করলে ভালো হবে, যে নিয়মে তোমরা অঙ্কটা বুঝবা, তোমরা সেই নিয়মেই ইনশাল্লাহ অঙ্কটার সমাধান করিও। এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে এ ধরা যায়, এটাকে যদি মনে মনে এ ধরি এবং এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব। তার মানে এ মাইনাস বি হল কিউবের সূত্র কি তোমরা সবাই জানো। তোমরা যারা জানো না তোমরা অবশ্যই তোমরা এটা মনোযোগ সহকারে পড়বা এবং মুখস্থ করে নিবা। এ মাইনাস বি হল কিউব, এ মাইনাস বি হল কিউবের সূত্র কি?
এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো এ বলতে কত 2x মাইনাস 3y এ কিউব মাইনাস সূত্রে কত 3 এ স্কোয়ার বলতে কত 2x মাইনাস কত 3y স্কোয়ার বি বলতে কত z প্লাস সূত্রে কত 3 এ বলতে কত 2x মাইনাস কত 3y বি বলতে কত z স্কোয়ার মাইনাস বি বলতে কত z কিউব। অর্থাৎ এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এর কার সূত্র? এ মাইনাস বি হল কিউবের সূত্র। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল কিউব। তার সূত্র কি লিখবো? এ কিউব, এ বলতে কত 2x এ কিউব মাইনাস সূত্রে কত 3 এ স্কোয়ার বলতে 2x হল স্কোয়ার ইন্টু বি বলতে কত 3y প্লাস সূত্রে কত 3 এ বলতে কত 2x বি বলতে কত 3y হল স্কোয়ার মাইনাস বি বলতে কত 3y হল কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। অর্থাৎ এ মাইনাস বি হল কিউব, তার সূত্র কি এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 3z কে 3z। এখন তোমরা লক্ষ্য করো, এটাকে যদি মনে মনে এ ধরি, একদম মনোযোগ দাও, এই অঙ্কটা কিন্তু একটু বড় টাইপের অঙ্ক। এটাকে যদি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার। এ মাইনাস বি হল স্কোয়ার, তার সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এ মাইনাস বি হল স্কোয়ার, তার সূত্র কি হবে স্কোয়ার বলতে কত 2x স্কোয়ার মাইনাস সূত্রে কত 2 এ বলতে কত 2x বি বলতে কত 3y বি বলতে কত 3y হল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো, এখানে এ মাইনাস বি হল স্কোয়ার, তার সূত্র কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এটাকে কি করবো? অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। চিহ্ন প্লাস আছে, চিহ্ন কি দিলাম প্লাস 3z² কে 3z² ইন্টু 2x মাইনাস 3y আছে 2x মাইনাস 3y মাইনাস z কিউব আছে z কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এখানে কি করব? এই যে কিউবটা আছে, এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে, আবার x এর উপরেও আছে। 2 এর উপরেও আছে, আবার x এর উপরেও আছে। 2 এর উপর কিউব করলে কত হয়? 8 হয়। অর্থাৎ 2 এর উপর কিউব মানে কত হয়? 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। x এর উপর কিউব আছে x কিউব মাইনাস এগুলো কি অবস্থায় আছে? ইন্টু অবস্থায় আছে। একটু নিচে লিখবো, যেহেতু এটা লাইনটা দেওয়া আছে নিচে, যে 8x কিউব মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো, 3 তিরিকে কত হয়? 9 হয়। y আছে y ইন্টু 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4, x এর উপর বর্গ মানে x স্কোয়ার। তার মানে কি লিখবো? 4 নং 36, x স্কোয়ার আছে x স্কোয়ার, y আছে y, কি লিখবো? মাইনাস 36 x স্কোয়ার y প্লাস। এখন তোমরা লক্ষ্য করো, এখানে 3 দুগুণে 6, একদম মনোযোগ দাও, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। 3 দুগুণে 6টা x ইন্টু 3 এর উপর বর্গ মানে 3 তিরিকে 9, y এর উপর বর্গ মানে y স্কোয়ার, অর্থাৎ 6 নং 54, x আছে x, y স্কোয়ার আছে y স্কোয়ার, কি লিখবো? 54x y স্কোয়ার মাইনাস 3 এর উপর কিউব মানে কত হয়? 3 এর উপর কিউব মানে কত হয়? তোমরা লক্ষ্য করো, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 তিরিকে 9, 3 নং 27, 27, কি লিখবো এখানে? 27, y এর উপর কিউব আছে y কিউব মাইনাস 3z আছে 3z। এখন তোমরা লক্ষ্য করো, এখানে এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 2 এর উপরেও আছে, আবার x এর উপরেও আছে। 2 এর উপর বর্গ করলে কত হয়? 2 দুগুণে 4, কি বসাবো? তোমরা লক্ষ্য করো, 2 দুগুণে 4, x এর উপর বর্গ মানে x স্কোয়ার মাইনাস 2 দুগুণে, এগুলো কি অবস্থায় আছে? ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, xy আছে xy
প্লাস 3 এর উপর বর্গ মানে 3 তিরিকে 9, y এর উপর বর্গ মানে y স্কয়ার। এটা কি করবো, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো, চিহ্ন প্লাস আছে, চিহ্ন কি দেব, প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে 3z স্কয়ারটা আছে, এই 3z স্কয়ারটা এই পদ এবং এই পদ, এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তোমরা লক্ষ্য করো প্লাস প্লাসে প্লাস, 3 দুগুণে 6, তোমরা লক্ষ্য করো এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, একশকে এক্স, জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 তিরিকে 9, ওইদিকে যা গল্প করো সমস্যা নাই, 3 তিরিকে 9, ওয়াই আছে ওয়াই, জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার মাইনাস জেড কিউব আছে জেড। কি করলাম, এই 3z স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, প্লাস প্লাসে কি হয় প্লাস, 3 দুগুণে 6, একশকে এক্স, জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 3 তিরিকে 9, ওয়াই আছে ওয়াই, জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার মাইনাস জেড কিউব আছে জেড কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, যে 8x কিউব আছে 8x কিউব মাইনাস 36 x স্কোয়ার ওয়াই আছে x স্কোয়ার ওয়াই প্লাস 54 x ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস 27 ওয়াই কিউব আছে ওয়াই কিউব মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এই যে মাইনাস 3zটা আছে, এই 3zটা এটা এটা এবং এটা, অর্থাৎ এই তিনটো পদের সাথে কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12, এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার, জেড আছে জেড মাইনাস মাইনাসে কি হয় প্লাস, 3 12, 12কে 12, 12 যখন 24, 3 12 36, এক্স আছে এক্স, ওয়াই আছে ওয়াই, জেড ওকে জেড, প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 9কে 9, 9 যখন 18, 3 9 27, 27, ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার, জেড আছে জেড প্লাস 6 এক্স জেড স্কোয়ার মাইনাস 9 ওয়াই জেড স্কোয়ার মাইনাস কত জেড কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা অ্যান্সারটাকে একটু সাজিয়ে লিখতে পারো, লক্ষ্য করো যে অ্যান্সারটাকে সাজাতে পারো কিভাবে, যে 8x কিউব মাইনাস 27 ওয়াই কিউব মাইনাস কত জেড কিউব মাইনাস কত 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কত 12 এক্স স্কোয়ার জেড মাইনাস 27 ওয়াই স্কোয়ার জেড প্লাস কত 6x জেড স্কোয়ার মাইনাস 9 ওয়াই জেড স্কোয়ার প্লাস কত 36 এক্স ওয়াই জেড। এখন তোমরা লক্ষ্য করো 1 2 কয়টা পদ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে অঙ্ক আমাদের কি আছে, অবশ্যই কারেক্ট আছে। একটু হলেও অঙ্কটা কিন্তু জটিল, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু কঠিনকে সহজেই সমাধান করতে পারবা। এখন আমরা কি করব, যে 60 পৃষ্ঠাতে যে কাজটা রয়েছে, যে সূত্রের সাহায্যে কি করো, গুণফল নির্ণয় করো। কি আছে তোমরা লক্ষ্য করো, এখন 60 পৃষ্ঠাতে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। কি করব, লক্ষ্য করো এখানে যে সূত্রের সাহায্যে 2a প্লাস 3b ও 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 9b স্কোয়ারের কি করো, গুণফল নির্ণয় করো। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে কি লিখবো, যে 2a সমাধানের ক্ষেত্রে 2a প্লাস 3b ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস কত 9b স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে কি আছে, 2a প্লাস কত 3b ইন্টু 2a প্লাস 3b ইন্টু 4a স্কোয়ার মাইনাস 6ab প্লাস কত 9b স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে
টু এটাকে একটু কী করবো সাজাবো, 2a হোল স্কোয়ার মাইনাস কত 2a ইন্টু কত 3b প্লাস কত 3b হোল স্কোয়ার। এটাকে কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো। এখন তোমরা লক্ষ্য করো এই লাইনটা আমার ঠিক আছে কি না, অর্থাৎ 2 দুকোণে কত হয় 4, এর ওপর বর্গ মানে a স্কোয়ার, 3 দুকোণে 6, ab কে ab, 3 তিরিকে 9, বির ওপর বর্গ মানে বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, তার মানে কি দাঁড়ালো a প্লাস বি ইন্টু, এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, এটাকে যদি মনে মনে b ধরি, তার মানে কি দাঁড়ালো a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার। তার সূত্র কি লিখতে পারি এ কিউব প্লাস কত বি কিউব, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার সূত্র কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত 2a এ কিউব প্লাস কত 3b হল কিউব, 2a হল কিউব প্লাস 3b হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এই যে 2টা আছে এই 2 এর উপরও কিন্তু কিউবটা আছে, তার মানে 2 ইন্টু 2, 2 দুকোণে 4, 4 দুকোণে 8, এর ওপর কিউব মানে এ কিউব, তার মানে কি লিখবো 8a কিউব প্লাস এই যে কিউবটা আছে এই কিউবটা 3 এর উপরেও আছে b এর উপরেও আছে, 3 এর উপর কিউব করলে কত হয় 3 ইন্টু 3, 3 তিরিকে 9, 3 নং 27, 27 কি লিখবো 27, বির ওপর কিউব আছে বি কিউব। এটাই হচ্ছে কি 60 পৃষ্ঠার কাজের অঙ্কের অ্যান্সার, যে কি দেওয়া আছে 8 a কিউব প্লাস কত 27 বি কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই কাজের অঙ্কগুলো বুঝছো। তোমরা যে অনুসরণই করো না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্ক এবং কাজের অঙ্কগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবা, কেননা যেহেতু তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে, যেহেতু তোমরা জেএসসি এবং জেডএসসি পরীক্ষা দিবা এবং জেডএসসি এবং জেএসসি পরীক্ষায় সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে, তাই তোমরা যে অনুসরণই করো না কেন প্রতিটা অঙ্কই মনোযোগ সহকারে করবা, কাজের উদাহরণ এবং অনুসরণী অঙ্কগুলো, তাহলে কি হবে না তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো সমস্যা হবে না। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা সব সময় ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।